জামাই রাজা। বিবি অভিষেককে বলে টাকা দিয়ে সমস্ত বিউটি পার্লার বুক করে নিতে, যাতে নীলাশার মেহেন্দির অনুষ্ঠান পণ্ড হয়ে যায়। মেহেন্দির জন্য তৈরি হওয়ার সময় ঈশান ও নীলাশা ঘনিষ্ঠ হয়। রণদেব অপর্ণাকে বলে মেহেন্দি পরানোর লোক আসবে না। এই কথা শুনে অপর্ণা চিন্তায় পড়ে যায়। সঙ্গীতা বলে সেই নীলাশাকে মেহেন্দি পরাবে। বাড়ির সবাই মেহেন্দির অনুষ্ঠানে মেতে ওঠে। আমার স্বপ্ন জুড়ে তুই আর তোর চিন্তারা শুধুই ঘুরে ফিরে যাচ্ছে বারে বার। আর কোনো রাস্তা নেই আমার, বল না তোর দোহাই, প্রেম ভাষাই কোন জলে। ও মালা আদুরে আলা ছুঁয়ে তোর চলে এলাম বলে বিমাল একটা গোনা চুপি সাড়ে রেখে গেলাম তোর কোলে। এবার বাকি শুধু দেশলাইয়ের একটা কাঠি। ইটস ওভার। সুদীপ, সুদীপ, ডাকছে বললো, গেল কোথায়? সুদীপ! গুড বাই ঈশান। শর্ট সার্কিট থেকে বাড়িতে আগুন লেগেছে, সেই আগুনে তুমি পুড়ে মারা গেছো। দ্য স্টোরি এন্ডস হিয়ার।
ঈশান তুমি প্লিজ এসো। ঈশান 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 যাস না ঈশান। মা, নীল ভেতরে আছে, আমাকে যেতেই হবে, ছাড়ো। নীল! ঈশান আরে তোমরা কিছু করো, জল নিয়ে আসো কেউ। নীল! ঈশান! ঈশান! হোয়াট? আগুন লেগে গেছে মানে? কোথায় আগুন নীল? নীল কোথায়? আন্টি, আমি ঈশানকে মারার জন্যই ওর বাড়িতে আগুন লাগিয়েছিলাম। তখন ঈশান বাড়িতেই ছিল, কিন্তু কিন্তু নীল কখন বাড়িতে ঢুকেছে আন্টি আমি একদম কিচ্ছু দেখতে পাইনি। আন্টি আন্টি আম রিয়েলি সরি আন্টি। কি কি বলছো কি তুমি অভিষেক? নীল ফায়ার ব্রিগেডের নাম্বারটা কি? বিবি এই ডেলিভারি চালানগুলো যদি একটু সাইন করে দেন। বিভাস নীলের খুব বিপদ, এক্ষুনি আমাকে যেতে হবে। বিবি নীল! নীল! ঈশান ঈশান কি করছো তুমি? আমার ছেলেটা ভেতরে আছে, ওকে নিয়ে এসো, ওকে বের করো। নীল বের আপনি আমার করো না, আপন না। ও ঈশান, ঈশানে কিচ্ছু হবে না, তুমি চিন্তা করো না, ঈশানে কিচ্ছু হবে না। নীল! 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 কিচ্ছু হবে না, কিচ্ছু হবে না, ডোন্ট ওয়ারি, আমি এসে গেছি, কিচ্ছু হবে না। নীল! 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 ঈশান! ঈশান নীল 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 নীল! হয়তো ঈশান! নীল! চলো, শুনুন, জায়গা দিন। নীল নীল! 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 সাবধানে সাবধানে। নীল! 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 নীল প্লিজ তাকাও। নীল নীল নীল! নীল কথা বলো, নীল প্লিজ। নীল! নীল কথা বলো। নীল প্লিজ কথা বলো, নীল চোখ খোলো, নীল! কি হলো? নীল! দাঁড়াও, আমি ডাক্তারকে ফোন করি। কি হলো? কি হলো? নীল নীল!
আপনারা কোথায় আছেন? আপনারা যান। আপনারা কোথায় আছেন? আপনারা আসুন, আপনারা আসুন, যান। রাউন্ড আউট দিন। নীল নীল আপনি যাবেন না। আপনি আমার মেয়ে ওখানে আটকে আছে। সরো। ম্যাডাম 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 প্লিজ ম্যাডাম 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 আপনি এদিকে আসেন ম্যাডাম প্লিজ। তিনি কি আপনার মেয়ে? বিয়ে বাড়ির ভেতরে নিয়ে গেল। নীল নীল প্লিজ একবার তাকাও। দিদুন দেখো না, নীল চোখ খুলছে না। কেউ একটু জল নিয়ে এসো না। একটু জল নীল নীল প্লিজ, নীল নীল। ঈশান না, নীল নীল চোখটা খুল নীল। নীল 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 প্লিজ, নীল প্লিজ একবার তাকাও। নীল 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 নীল। ঈশান নীল 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 তুমি ঠিক আছো? নীল নীল ঈশান নীল দিদুন রিল্যাক্স। খেতো না, তোমার মেকআপ নষ্ট হয়ে যাবে। সব তো তোর জন্যে, দুষ্টু মেয়ে। আমি ঠিক আছি, আমার কিচ্ছু হয়নি, তুমি ভয় পেও না প্লিজ। আমি কেন ভয় পেতে যাব? হ্যাঁ, আমি কেন ভয় পেতে যাব?
ভয় যার বাবার কথা তাকে দেখ কি অবস্থা হয়েছে, দেখ মুখ চোখের। আমি জানতাম ঈশান তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না, তাই জ্ঞান হারাবার আগে অব্দি আমি শুধু তোমায় ডেকেছি। কি করে দিতাম? তুই শুধু আমার প্রথম প্রেম নও নীল, তুমি আমার শেষ ভালোবাসাও। তোমার জন্য আর কারোর চিন্তা হোক না হোক আমার হয়। তোমাকে বাঁচানোর জন্য যদি আমাকে প্রাণও হারাতে হতো তাহলেও আমি। আসুন আসুন আসুন, তাড়াতাড়ি আসুন আসুন। যান প্লিজ। বসুন প্লিজ। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। আপনি একটু একটু শুয়ে পড়ুন। আপনি ডাক্তারবাবু, ডাক্তারবাবু কি দেখলেন আপনি? হ্যাঁ ঠিক আছে, আসলে সাফোকেশনের জন্য একটু অজ্ঞান হয়ে গেছিল, বাট শি ইজ পারফেক্টলি ওকে নাও। ডাক্তারবাবু আসুন, আপনাকে আমি একটু এগিয়ে দিয়ে আসি। শিওর। আমার সঙ্গে কলোনির সামনে দেখা করো এক্ষুনি, নাও। থ্যাংক ইউ সো মাচ ডক্টর। কোনো অসুবিধা হলে অবশ্যই ফোন করবেন কিন্তু। নিশ্চয়ই নিশ্চয়ই। ডু টেক ভেরি গুড কেয়ার। ইয়েস স্যার, গুড নাইট। থ্যাংক ইউ। আপনি এখানে কি করছেন? একটা কথা আছে জানেন তো, অপরাধী সবসময় অপরাধের জায়গায় ঘোরাফেরা করে। আগুনটা আপনি লাগিয়েছেন। মুখ সামলে কথা বলো, কি উল্টোপাল্টা কথা বলছো? একদম গলা চড়িয়ে কথা বলবেন, ওসব রোয়াব অন্য জায়গায় দেখাবেন। আপনার রোয়াব দেখার মতো মনের অবস্থা আমার নেই। জ্বলন্ত বাড়ির মধ্যে আটকা পড়ে নীল অজ্ঞান হয়ে গেছিল, বিরাট কিছু একটা ঘটতে পারত। আমি যদি জানতে পারি যে আগুন লাগানোর পেছনে আপনার হাত আছে, আমি কিন্তু ছেড়ে কথা বলবো না। বলুন,
যে জায়গায় আসতে আপনার এত ঘেন্না করে সেখানে এত রাতে আপনি কি করছেন? আমি সত্যি অবাক হয়ে যাই আপনাকে দেখে। নিজের জেদের জন্য আপনি সবকিছু করতে পারেন, সবকিছু। তার জন্য নিজের মেয়েকে যদি মৃত্যুর মুখে ঠেলেও দিতে হয় সেটাও করতে পারেন। শাট আপ! আমার মেয়ের সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে দেবো। তুমি জানো না নীল আমার কাছে কি। নীলের জন্য আমি আমার প্রাণ দিতে পারি। আমি দৌড়ে এসেছি ওকে বাঁচানোর জন্য। আমাকে প্রমাণ করতে হবে তোমার কাছে যে আমি আমার মেয়েকে কতটা ভালোবাসি। তোমাদের সবাইকে আমি ঘেন্না করি। আই হেট অল অফ ইউ। তুমি যদি নীলের জীবনে না আসতে তাহলে আমাকে কোনোদিন এই দিনটা দেখতে হতো না। তুমি নিজের দিকে তাকাও একবার। একটা ভাঙাচোরা বাড়িতে গাদাগাদি করে সবাই মিলে থাকো, কালকে কি খাবে জানো না, চলে এলে একটা বড় লোকের মেয়েকে বিয়ে করতে। তোমার এই গোয়ার তুমির জন্য আমার মেয়েটা আজ পুড়ে মরছিল। তোমার তাতে কি? তোমার তো কিছু আসতো যেত না? তুমি আরেকটা বড় লোকের মেয়েকে খুঁজে নিতে। তা যেত সব আবার যেত। খুব ভালোবাসেন নীলকে, তাই না? বলুন। খুব ভালোবাসেন নীলকে, তাই না? বলুন। ছাড়ো, আমাকে যেতে দাও, ছাড়ো। আমি আপনার থেকেও বেশি জেদি। যতক্ষণ না আমার প্রশ্নের উত্তর দেবেন আপনাকেও যেতে দেবো না, আমি নিজেও যাব না। খুব ভালোবাসেন আপনার মেয়েকে। যেই খবর পেয়েছেন জ্বলন্ত বাড়িতে নীল আটকে পড়েছে, নিজে ফায়ার ব্রিগেডকে ফোন করেছেন। গাড়ি ছাড়া যে বেবি কোথাও নড়ে না, সে খালি পায়ে ছুটে এসেছে তার মেয়েকে বাঁচাবে বলে। এটাই সত্যি। এত যদি ভালোবাসেন তাহলে সেটা লুকিয়ে রাখেন কেন? কেন সামনে গিয়ে দাঁড়ান না? ওর খুশিতে সামিল হন না? ও আপনার পথ চেয়ে আছে কাকিমা। আপনি ছাড়া নীল অসম্পূর্ণ। ওর খুশি আনন্দ, আমাদের জীবন অসম্পূর্ণ। কিসের জন্য আপনার এই জেদ, এই অহংকারকে ফ্যাশন বানিয়ে রেখে দিয়েছেন? ছুঁড়ে ফেলে দিন না, গিয়ে আপনার মেয়েকে বুকে জড়িয়ে ধরুন না। তো আপনার জন্য অপেক্ষা করে আছে, প্রত্যেকটা দিনও আপনাকে মিস করে। কি করে বোঝাই আপনাকে? আপনার টাকা পয়সার উপর কোনো লোভ নেই আমার, একটা পয়সাও চাই না আমার আপনার থেকে। শুধু চাই নীলের জন্য একটুখানি খুশি। প্লিজ একবার চলুন না আমার সঙ্গে। হয়ে গেছে তোমার ফালতু বকা। এতই যদি ওকে ভালোবাসো তাহলে ছেড়ে দিচ্ছ না কেন ওকে? তাহলে আমাদের উপকার হবে। সামলে নেব আমি আমার মেয়েকে আর ওর ভাঙা মনকে। যদি পারো তো বলো, তাহলে দাঁড়াচ্ছি। আর যদি না পারো তাহলে আমি এখানে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার মেয়ের সর্বনাশের ডকুমেন্টারি দেখতে পারবো না। জান লাগিয়ে দেবো, কিন্তু তোমার সঙ্গে আমার মেয়ের বিয়ে কোনো দিন হতে দেব না।
আমার মেয়ের সম্পর্কে একটা উল্টো পাল্টা কথা বলে আমি তোমার জিভ টেনে ছিঁড়ে দেবো। তুমি জানো না নীল আমার কাছে কি। নীলের জন্য আমি আমার প্রাণ দিতে পারি। আমি দৌড়ে এসেছি ওকে বাঁচানোর জন্য। আমি জানতাম ঈশান তুমি আমার কোনো ক্ষতি হতে দেবে না, তাই জ্ঞান হারাবার আগে অব্দি আমি শুধু তোমায় ডেকেছি। নীলাশা আর ওর মা দুজনেই দুজনকে খুব ভালোবাসে, কিন্তু দুজনের ভালোবাসাটা আলাদা। এই দুটো ভালোবাসাকে আমায় এক জায়গায় আনতেই হবে। এদের মা মেয়েকে এক করতেই হবে, যেভাবেই হোক। ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। কেউ কথা দিয়ে যায় ছায়া হয়ে যায়, তোরই মতো কোনো একটা ঢেউ ভাসিয়ে আমায় দূরে নিয়ে যায়। ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আগুন ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। আজকের রাতটা ছিল আমাদের আলাদা থাকার শেষ রাত। এরপর প্রতিটা দিন আমাদের কাছে আসবে আলাদা হয়ে নয়, একসাথে। কথা দিচ্ছি তোমায়। তোমার জীবনটাই ফুলের পাপড়ির মতো সাজিয়ে দেবো আমি, যেখানে একটাও কাঁটা থাকবে না। আমি তোমার জীবনে সব কিছু এনে দেবো যা তুমি পাওয়ার জন্য ছটফট করেছো।
এটা তোমার বরের প্রমিস তোমার কাছে। আটকে তোকে রাখতে চাইছি খুব, সকালে আমার বিকেলে আমার, তুই ডাক না দিলে থাকবো আমি চুপ, দিনেতে আমার দুপুরে আমার, ঠিক এমন এভাবে তুই থেকে যা স্বভাবে, আমি বুঝেছি ক্ষতি নেই আর তুই ছাড়া গতি নেই। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। ছুঁয়ে দে আঙুল ফুটে যাবে ফুল ভিজে যাবে গা, কথা দেওয়া থাক গেলে যাবি চোখের বাইরে না। কাল তো মামা অসুস্থ বলে দিব্যি মেহেন্দিতে চলে গেলাম, কিন্তু আজ বিবিকে কি বলবো? হ্যাঁ গো ও গো, আমার তো আর এক্সট্রা কোনো মামা নেই গো, কিন্তু নীলাশা বলে দিয়েছে কাকি তোমাকে কিন্তু আসতেই হবে। কাকি তোমাকে কিন্তু আসতেই হবে। আর কাকা কাকা কি বানের জলে ভেসে এসেছে? তা তো কালকে তোমরা দুজন গিয়েছিলে। দেখো এবারে যদি যেতে হয় আমরা সবাই মিলে একসাথে যাব। তুমি একটা কাজ করো বুঝলে, তুমি বিবিকে বলবে যে তোমার মামাকে যে ডাক্তারবাবু দেখতেন তিনি হাত তুলে দিয়েছেন, মামাকে এখন অন্য হসপিটালে শিফট করতে হবে। দারুণ আইডিয়া। হ্যাঁ আমি জানি আমার আইডিয়াগুলো খুব ভালো। তুমি হাসিটা বন্ধ রাখো, যখনই বিবির সামনে যাবে না, হ্যাঁ একটু কাঁদো কাঁদো মুখ নিয়ে যাবে, যাতে দেখলে মনে হয় মামার বোধহয় এই গেল অবস্থা। এই তুমি ঝোলাগুড়ের মতো মুখ নিয়ে বসে আছিস কেন? আরে ও তো এরকমই, ওকে দেখলে কি মায়াটাই না লাগে। আসলে ইটস অ্যান ম্যানুফ্যাকচারিং ডিফেক্ট। দেখো আমি কিন্তু বিবিকে কোনো মিথ্যা কথা বলতে পারবো না। খুব ভালো, মিথ্যা কথা বলার কিচ্ছু দরকার নেই। তুই বিবির সামনে গিয়ে দাঁড়িয়ে বলে বিবি আমার 3 দিনের ছুটি চাই, অফিসে যাব না, ওই তিল জলায় গিয়ে তিল করে নীলের বিয়ে দেবো। হ্যাঁ, আর খুব যদি এধার ওধার না হয় তাহলে বিবি তোকে বলবে। হ্যাঁ মিন্টু দাঁড়িয়ে আছো কেন, যাও। কে কোথায় যাচ্ছে? বিবি কেউ কোথাও যাচ্ছে না বিবি, কেউ কোথায় যাবে? বিবি তোমরা গাধা বলে আমিও যে তাই সেটা ভাবার মতো বোকামো তোমরা করো না। তোমরা সেজেগুজে কোথায় যাচ্ছ? নীলের বিয়েতে? কোনো লাভ নেই, এ বাড়ি থেকে কেউ যাবে না নীলের বিয়েতে, এটাই আমার ডিসিশন। আমরা সবাই যাব নীলের বিয়েতে। এটা আমার ডিসিশন। নীল এবারই মেয়ে, আজকে তার জীবনে সেই দিনটা এসেছে যে দিনটার জন্য সমস্ত মেয়ে স্বপ্ন দেখে। এটা এরা সবাই জানে, আমি জানি। তোমার দুর্ভাগ্য বাসব যে তুমি সেটা জানো না। বাসব, আমি তোমার মা।
এইটুকু বোঝার মতো শিক্ষা দীক্ষা বুদ্ধি আমার আছে যে তোমার কোন ডিসিশনটা ঠিক আর কোনটা ভুল। মা, বাড়িটা আমার, তাই ডিসিশনটাও আমার। জানি এ বাড়িটা তোমার, কিন্তু এদের নিজেদের জীবনটা তো প্রত্যেকে নিজের। কাজেই ওরাই ডিসিশন নেবে যে ওরা আজকে নীলের বিয়েতে যাবে কি যাবে না। আর যে যেতে চায় না সেটা তার দুর্ভাগ্য, আর সেই দুর্ভাগ্য নিয়ে সে নিজের ঘরে বসে বসে একা কাঁদুক। মিন্টু, সরি বৌদি। ও বিবি, তুমি সবসময় আমাকে বলো না বিবি যে মিন্টু গ্রো আপ গ্রো আপ, তুমি আর কবে বড় হবে? আমি বড় হয়ে গেছি বিবি, আর আমি আমার নিজের ডিসিশন নিজে নিতে শিখেছি। আমি জানি যে হয়তো আজকের পরে আমার চাকরিটা থাকবে না, হয়তো এই বাড়িতে ঢুকতে গেলে বাড়ির সিকিউরিটি গার্ডরা আমাকে ঘাড় ধাক্কা দিয়ে বার করে দেবে। কিন্তু বিবি, দেশে না আমার মতন অনেক ছেলের চাকরি নেই, তারা দুবেলা দুমুঠো খেতে পায় না, তারাও বেঁচে থাকে বিবি, তাদের মতন করে বেঁচে থাকে। আজ থেকে আমিও তাদের দলে নাম লেখাবো, কিন্তু নীলের বিয়েতে আমি যাব বিবি। বিভাস, বিভাস, বিবি, এটা খুব খারাপ হবে যদি যদি আমি আজ ওখানে না যাই। আজ আজ আমায় যেতে দাও বিবি। বিবি, নীল আমার আমার ভাইজি, আমি ওকে খুব ভালোবাসি বিবি। আমি জানি আমি
আমি মিন্টুর মতো ওর কোনো আবদার কোনোদিন মেটাতে পারিনি। আজ একটা সুযোগ এসেছে বিবি, আজ আমায় যেতে দাও, প্লিজ যেতে দাও বিবি। বাসব, একটা পরিবার গড়ে ওঠে এইসব ছোট ছোট খুশির উপরে দাঁড়িয়ে। তুমি সেটা বুঝলে না কেন জানো? কারণ তোমার খুশি শুধু ওই টাকার ঝলমলানির মধ্যে। তোমার নিজের মেয়ের মনটাও তুমি বুঝতে পারলে না। একটা কথা বলবো বাসব, নীলের জীবনে আজকে একটা বিশেষ দিন। এই দিনটা কিন্তু আর কোনো দিন ফিরে আসবে না। এই দিনটায় তুমি ওর সঙ্গে থাকবে না? পস্তাতে হবে। একদিন এই দিনটার কথা ভেবে তোমাকে পস্তাতে হবে, আমি বলে দিলাম। চলো। না, আমিও দেখবো মা, এ বিয়ে কি করে হয়। আমি দেখবো কি করে হয় এ বিয়ে।